অভিনয়ে আমি নিজেকে কোনো মার্ক দিতে চাই না, কারণ এটা দর্শক দিবে। না, তারপরে তোমার নিজের কনফিডেন্ট কি বলে আমার তুমি? কনফিডেন্টে আমি অভিনয়ে 7 দিব। 7 দিবে? হ্যাঁ। মানে এখনো 3% বাকি আছে, হ্যাঁ। বিষয়টা হচ্ছে এরকম। আর সৌন্দর্যে কত দিবা? সৌন্দর্যে মানে গ্ল্যামার যেটা বলছিলাম। হুম। গ্ল্যামারে আমি 8 দিব। হুম। 8 দিবা? হ্যাঁ। বাহ। আচ্ছা, এখন যেটা হচ্ছে ওটিটি বেশ ভালো যাচ্ছে। হ্যাঁ। ওটিটি প্ল্যাটফর্ম, বড় পর্দারও কাজ হচ্ছে। তুমি কোন পর্দায় আসলে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, বড় পর্দা না ওটিটি? অফকোর্স বড় পর্দায় কাজ করে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বড় পর্দাই। আর পাশাপাশি এখন ওটিটি কাজ হচ্ছে, ওটিটিও এখন অনেক তাল মিলিয়ে বড় পর্দার সাথে ওটিটিও অনেক ভালো পর্যায়ে আছে। সো আমি ওটিটি কাজও করেছি, আমি রিসেন্ট একটি ওটিটি কাজ করলাম স্বয়ম্বর। ওটা খুবই একটা ভালো প্রজেক্ট ছিল। ওই ওটিটির ভিতরে আমাদের সিনেমার গান ছিল। তো আচ্ছা। আমার কাছে মনে হচ্ছে যে এটাও আমি একটা সিনেমাই করছি। ওটিটিতে অনেক সময় দেখা যায় একটু সাহসী দৃশ্য থাকে, একটু খোলামেলা দৃশ্য থাকে। তো সেই জায়গা থেকে আসলে তোমার কোনো আপত্তি আছে কিনা, বা তুমি সেই ধরনের দৃশ্য করতে চাও কিনা? ওটিটিতে কিন্তু এখন ওরকম মানে গল্প নাই। আসলে ওটিটিতে এখন বিভিন্ন রকম ক্যারেক্টারের গল্প হুম, হুম, হয়। হুম, সো নট অনলি তুমি 18+ ক্যারেক্টারই তোমার করতে হবে তা না, আরো বিভিন্ন রকম ক্যারেক্টার আছে, ওটিটি আরো স্ক্রিপ্ট আছে। সো আমি সেগুলো নিয়ে কাজ করব, আমি ওই গল্পের 18+। প্রয়োজনে যদি কখনো সাহসী গল্পের দৃশ্যে কাজ করতে হয়, সেটা করবে গল্পের কিনা? প্রয়োজনে সাহসী দৃশ্য করতে হলে করব, সমস্যা নেই তো আমার। কারণ এটা তো আমি জাস্ট অন স্ক্রিনে করছি, এটা তো আমার লাইফের কোনো পার্ট না। রাইট, রাইট। আর আমরা যখন অভিনয় করি, ধরো হিরোদের সাথে যখন আমাদের ঘনিষ্ঠ কোনো সিন থাকে বা কোনো রোমান্টিক কোনো দৃশ্য থাকে, লাইক অভিনয়। এখানে আরো আমার ক্যামেরার পিছনে যে আমি শুটিং করছি, ক্যামেরার পিছনে আরো 10টা মানুষ আছে। হ্যাঁ, তো এরকম শুটিং সেটে তো আরো বেশি মানুষ থাকে, 70 জন 80 জন মানুষ থাকে। তো ক্যামেরার পিছনে আমি দেখতেছি সবাই দাঁড়ায় দাঁড়ায় আছে। তো এটা অভিনয়, এখানে আমি এটাকে নেগেটিভ কোনো কিছু কিছু দেখি না। দেখছি না, তুমি ঘনিষ্ঠ